আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গাজার প্রতিক্রিয়া, ইসরায়েলের দিকে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা। জানিয়ে দেব লস অ্যাঞ্জেলসের ডাউনটাউনে কারফিউ জারি। এরপর রয়েছে ফিলিস্তিনি বিরোধী সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে 2 ইসরায়েলি মন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা। সর্বশেষ থাকছে ভারত পাকিস্তান উত্তেজনায় শান্তি আলোচনায় আশাবাদী যুক্তরাষ্ট্র। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজার প্রতিক্রিয়ায় ইসরায়েলের দিকে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলি সামরিক বাহিনী মঙ্গলবার জানিয়েছে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য তারা কাজ করছে। এর কয়েক ঘন্টা আগেই ইসরায়েল লোহিত সাগরের ইয়েমেনি বন্দর হোদাইদায় লক্ষ্য করে নৌ আক্রমণ চালায়। ইসরায়েলের দাবি, ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা গাজার সঙ্গে সহিংসত প্রকাশের অংশ হিসেবে ইসরায়েলের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। তেল আবিব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, হুতি হামলা চলতে থাকলে ইয়েমেনের বিরুদ্ধে নৌ ও বিমান অবরোধ আরোপ করা হবে। নিশানা করা ক্ষেপণাস্ত্রটি কোথায় আঘাত এনেছে বা প্রতিরক্ষা ব্যবস্থা তা ভূপাতিত করতে সক্ষম হয়েছে কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি ইসরায়েলি সেনাবাহিনী। তবে সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছে, হুমকির মাত্রা অনুযায়ী প্রতিক্রিয়া জানানো হচ্ছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। তবে এই হামলা এমন এক সময় ঘটল যখন গাজায় যুদ্ধ ও মানবিক সংকট নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে এবং ইসরায়েল হুতি সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করেছে। গাজায় যুদ্ধ ও মানবিক সংকট নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে এবং ইসরায়েল হুতি সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করেছে। হুতি গোষ্ঠী 2023 সালের শেষ দিক থেকে লোহিত সাগর ও আশেপাশের জলপথের পশ্চিমা জাহাজ এবং ইসরায়েলমুখী বাণিজ্য নৌবহরকে লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে। গাজার সঙ্গে সহিংসত জানিয়ে এই হামলার দায় স্বীকার করে তারা বলছে, যতদিন ইসরায়েল গাজায় সামরিক অভিযান চালাবে ততদিন হুতিদের পক্ষ থেকে প্রতিক্রিয়া অব্যাহত থাকবে। ইসরায়েলের পাল্টা প্রতিক্রিয়ায় এই সংঘাত রেড সাগর অঞ্চল জুড়ে আরও উত্তেজনা সৃষ্টি করেছে। লস অ্যাঞ্জেলসের ডাউনটাউনে কারফিউ জারি। ক্যালিফোর্নিয়ার অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে শহরে ডাউনটাউনে চলমান বিক্ষোভের প্রেক্ষিতে লস অ্যাঞ্জেলসে কারফিউ জারি করা হয়েছে। লস অ্যাঞ্জেলসের মেয়র কারেন ব্যাস শহরের নির্দিষ্ট এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি করেছেন। মেয়র ব্যাস বলেন, কারফিউ রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত বলবৎ থাকবে এবং এটি প্রায় 1 বর্গমাইল জুড়ে ডাউনটাউন এলাকায় কভার করবে। কারফিউর কয়েকদিন স্থায়ী হতে পারে বলেও জানান তিনি। লস অ্যাঞ্জেলস পুলিশের প্রধান জিম ম্যাকডোনেল বলেন, টানা কয়েকদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় উত্তেজনা বেড়ে যাওয়ায় জীবন ও সম্পদ সুরক্ষায় এই কারফিউ অত্যন্ত প্রয়োজনীয় ব্যবস্থা। শনিবার থেকে শহরে অবৈধ বিপজ্জনক আচরণ উদ্বেগজনকভাবে বেড়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়ার বিক্ষোভকারীদের পেশাদার উস্কানিদাতা ও যন্ত্রর সঙ্গে তুলনা করেছেন। মঙ্গলবার উত্তর ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগে সেনাবাহিনীর সদস্যদের সামনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। এ সময় সেনারা কিছু ক্ষেত্রে করতালি উল্লাসে সাড়া দেন। লস অ্যাঞ্জেলসে মার্কিন মেরিন সেনাদের মোতায়েনের একদিন পরই ট্রাম্পের এই মন্তব্য আসে। ইতিমধ্যে শহরের বিভিন্ন অংশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রায় 4000 ন্যাশনাল গার্ড সদস্যকেও মোতায়েন করা হয়েছে। পেন্টাগনের বিধি অনুযায়ী সেনাবাহিনীকে রাজনৈতিক নিরপেক্ষ থাকতে বলা হলেও এ ঘটনাটি সেই নীতিমালার পরিপন্থী হিসেবে বিবেচিত হচ্ছে। ফোর্ট ব্র্যাগের একজন মুখপাত্র জানান, প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে সেনাদের রাজনৈতিক প্রতিক্রিয়া দেখাতে নিষেধ করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে বেসামরিক অস্থিরতা মোকাবেলায় 3 দশকের মধ্যে এই প্রথমবারের মতো সক্রিয় সেনা মোতায়েন করা হলো। স্থানীয় নির্বাচিত কর্মকর্তারা বলেছেন, ট্রাম্পের হস্তক্ষেপ অনেক ক্ষেত্রে বিক্ষোভ আরও তীব্র করেছে। মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার কর্মকর্তা সান ফ্রান্সিসকোর এক ফেডারেল বিচারকের কাছে অনুরোধ জানান যাতে ন্যাশনাল গার্ড বা মেরিন সেনাদের আইন শৃঙ্খলার কাজে ব্যবহার রোধ করা যায়। ফিলিস্তিনি বিরোধী সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে 2 ইসরায়েলি মন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা। ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে যুক্তরাজ্য ও আরও 4টি দেশ মঙ্গলবার ইসরায়েলের 2 কট্টর ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গভির ও বেজালেল স্টোট্রিচের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে।
কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও নরওয়ে এই 4 দেশ যুক্তরাজ্যের সঙ্গে একযোগে এই দুই মন্ত্রীর সম্পদ জব্দ ও ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। বেন গভির ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ও স্টোট্রিস অর্থমন্ত্রী এবং দুইজনেই অধিকৃত পশ্চিম তীরের বসতি নির্মাতা। এ পদক্ষেপের বিরোধিতা করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক্স-এ লেখেন, যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞার প্রত্যাখ্যান করছে এবং এটি গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টাকে সহায়তা করবে না। তিনি বলেন, আমরা কোনো রকম তুলনার ভিত্তিকে প্রত্যাখ্যান করি। হামাস একটি সন্ত্রাসী সংগঠন। আমাদের মিত্রদের স্মরণ করিয়ে দিতে চাই আসল শত্রু কে, তা ভুলে যাওয়া চলবে না। তিনি নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এবং বাকি 4 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে বলেন, বেন গভির ও স্টোট্রিস চরমপন্থী সহিংসতাকে উস্কে দিয়েছেন এবং ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘনে সহায়তা করেছেন। এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়। বিষয়ে সরাসরি যুক্ত সূত্রগুলো জানায়, নিষেধাজ্ঞার আওতায় আর্থিক লেনদেনের নিষেধাজ্ঞা এবং ভ্রমণ নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার এ পদক্ষেপকে ঘৃণ্য বলে অভিহিত করেন এবং জানান, এ বিষয়ে করণীয় ঠিক করতে আগামী সপ্তাহের শুরুতেই ইসরায়েলের সরকার বিশেষ বৈঠক করবে। এদিকে স্টোট্রিস পশ্চিম তীরে হেব্রন পাহাড়ে একটি নতুন ইহুদি বসতির উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, তিনি ব্রিটেনের পদক্ষেপকে তুচ্ছ মনে করেন। তিনি ঘোষণা দেন, আমরা দৃঢ় প্রতিজ্ঞ এই নির্মাণ চালিয়ে যাব। এই 5 দেশ যখন ইসরায়েলি মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, ঠিক তখনই যুক্তরাষ্ট্র একটি প্রধান ফিলিস্তিনি মানবাধিকার সংগঠন এবং মধ্যপ্রাচ্য ও ইউরোপে 5টি দাতব্য সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করছে, যাদের বিরুদ্ধে হামাস সহ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর সহায়তার অভিযোগ আনা হয়েছে। ভারত পাকিস্তান উত্তেজনায় শান্তি আলোচনার আশাবাদী যুক্তরাষ্ট্র। পেহেলগাম হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চললেও উস্কে ওঠা উত্তেজনা পুরোপুরি থামেনি। দুদেশের মধ্যকার উত্তেজনায় শান্তি আলোচনায় জোর দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া যুদ্ধবিরতির সমর্থন জানিয়েছে দেশটি। গত 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে অন্তত 26 জন বেসামরিক নাগরিক নিহত হন সন্ত্রাসী হামলায়। ভারত এই ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা হিসেবে আখ্যা দিয়েছে। এর পেছনে পাকিস্তানের মদদ রয়েছে বলে দাবি করে, তবে ইসলামাবাদ সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস মঙ্গলবার ওয়াশিংটনে সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কোনো সিদ্ধান্তের পেছনে প্রজন্মব্যাপী দ্বন্দ্ব মেটানোর লক্ষ্যেই কাজ করছেন। এমন পদক্ষেপ নেওয়া তার পক্ষে অস্বাভাবিক কিছু নয়। তিনি আরও বলেন, তিনি এমন একজন নেতা যিনি এমন সব আলোচনার সুযোগ সৃষ্টি করেছেন যা একসময় অকল্পনীয় ছিল। এটি তার কূটনৈতিক দক্ষতারই প্রমাণ। ব্রুস জানান, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাওয়া পাকিস্তানের সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে মার্কিন রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের বৈঠক হয়েছে। প্রতিনিধি দলটি যুক্তরাষ্ট্র ছাড়াও বর্তমানে লন্ডনে রয়েছে এবং পরবর্তী ব্রাসেলস সফরে যাবে। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছে পাকিস্তান পিপলস পার্টির নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। সফরে অংশ হিসেবে তিনি একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তাকে ভারতের অভিযোগের জবাব দিতে এবং পাকিস্তানের অবস্থান তুলে ধরার দায়িত্ব নেয়। প্রতিনিধি দলে আরও ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার, খুররম দস্তগীর, সিনেটর শেরি রেহমান, মুসাদ্দিক মালিক, ফয়সল সবুজ ওয়ারি ও বুশরা আঞ্জুম বাট। এছাড়াও ছিলেন শীর্ষ কূটনৈতিক জলিল আব্বাস জিলানি এবং তেহমিনা জানজোয়া। সংবাদ সম্মেলনে ব্রুস জানান, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সন্ত্রাসবিরোধী সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ভারত পাকিস্তান সীমান্তে চলমান যুদ্ধবিরতির প্রতি ওয়াশিংটনের সমর্থনের বিষয়টি বৈঠকে পুনর্ব্যক্ত করেছেন মার্কিন কর্মকর্তা। ব্রুস এই সময়কে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে উল্লেখ করে বলেন, এই দীর্ঘদিনের বিরোধী অগ্রগতির সম্ভাবনা দেখা দিচ্ছে। তিনি প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী শান্তি ও সংলাপ প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য শেষ করেন।